তুমি যে আমায় তোমার আহার দিয়ে দিলে, তুমি নিজে কি আহার করবে? ও ঠিক আছে গো ঠাকুর, উপোস দিয়ে থাকার অভ্যেস আমার আছে। তাই কি হয় বৎস? শিষ্য উপবাসী থেকে গুরুকে ভোজন করালে গুরুরও যে পাপ হয়। তাই তুমি আহারে বসো। কিন্তু হাড়িতে যে আর অন্ন নেই গো। কে বলে নেই? মা তারার কৃপায় সব হবে। তুমি আহারে বসো বেটা। আহারে বসবো? উনি যখন বলছেন তখন বসো। কিন্তু হাড়িতে তো অন্ন। হাড়িতে অন্ন এলো কোথা থেকে? সবই মা তারার কৃপা রে বেটা, সবই তারার কৃপা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বড় মা, তোমার এত কৃপা গো বড় মা, তুমি আমার শূন্য হাড়িতে অন্ন ভরে দিলে। বড় মা, দয়া করো বড় মা, দেখা দাও, দেখা দাও বড় মা, দেখা দাও, দেখা দাও। জয়স্তু। আমি একটি বিশেষ প্রয়োজনে বেদজ্ঞ মোক্ষদানন্দের শরণাপন্ন হয়েছি। দেখ মামা, বেদ জ্ঞান লাভ না করলে সিদ্ধি লাভ করা অসম্ভব। তাই আমি চাই বেদজ্ঞ মোক্ষদানন্দ তোকে বেদ শিক্ষায় শিক্ষিত করে তুলুক। বেশ, তাই হবে গো ঠাকুর বাবা। আমি তোমার আদেশ মাথা পেতে নিলাম। তবে মোক্ষদানন্দ আর বিলম্ব কেন? শুভারম্ভ হয়ে যাক। মামা আমার বড় প্রিয়, ও আপনাকে নিরাশ করবে না। বেশ, তাহলে আমি বামাচরণকে নিয়ে এখন আসি কৈলাস ঠাকুর। জয়স্তু। এসো বাবা, এসো ঠাকুর বাবা। জয় তারা, জয় তারা, জয় তারা। এসো বামাচরণ, এসো, বসো এখানে। দাও বাবা, তোমার ডান হাতটা এগিয়ে দাও। আজ আমি প্রজাপতি ব্রহ্মা এবং সপ্ত ঋষিদের স্মরণ করে তোমাকে আমার শিষ্যত্বে বরণ করে নিলাম বাবা। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রাবিণাম তমেব, তমেব সর্বম মম দেব দেব। এ কথার অর্থ হলো, তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার পরিবার, তুমি আমার সখা, তুমি আমার বিদ্যা, তুমি আমার সর্বস্ব, আর তুমি দেবতা শ্রেষ্ঠ। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব। তুমি
তুমি এই শ্লোকের অর্থ কার কাছ থেকে শিখলে? আমি তো কারো কাছে শিখিনি গো গুরুদেব, আমি তো তোমার কাছেই প্রথম বেদ পাঠ করলাম। শ্লোকটা শুনে আমার মনে হলো যে এর অর্থ এই হবে, তাই বলে ফেলেছি। তোমার এই জ্ঞানে আমি অভিভূত মামা। তুমি অনবদ্য, অসাধারণ তোমার প্রতিভা। আমি বহু যুগ ধরে বহু মানুষকে বেদের শিক্ষা দান করেছি বাবা, কিন্তু কিন্তু তোমার মতন শুরুতেই এরকম জ্ঞানের বিচ্ছুরণ আমি কারো মধ্যে দেখিনি বাবা। তোমার মঙ্গল হোক বাবা, তোমার মঙ্গল হোক। এসো এসো, এবার আমরা পরের শ্লোকের পাঠ ধরি। আজকের মতো তোমার বেদ শিক্ষার পাঠ সম্পূর্ণ হলো মামা। বিজয়ী ভব। অস্থির অস্থির, ওরে বাবা বড় অস্থির লাগছে যে আমার। আমি বড় মাকে না দেখে যে থাকতে পারি না একদম। দিনে একটিবার যদি বড় মার মুখটা না দেখি আমি থাকবো কেমন করে বলো দেখি। বড় মা, বড় মা গো, আমি যে তোমার মুখটা একটিবার দেখতে চাই গো বড় মা, একটিবার দেখতে চাই গো। আমি আসছি বড় মা, আমি আসছি তো। গুরুদেব, কিন্তু গুরুদেব যে গুরুদেব, হ্যাঁ আমি বরং যাবো আর আসবো, যাবো আর আসবো, যাবো আর আসবো বড় মা, আসছি গো বড় মা, আমি আসছি গো। আমার আর কত কাল এমনি যাবে এইভাবে, আমার দিনগুলো এক জনম সমান। তুই ছাড়া মাগো, তুই ছাড়া আমার নয়ন মাঝে পড়বি ধরা। আর কবে মা, আর কবে মা গো, মা গো। আমার নয়ন মাঝে পড়বি ধরা। আর কবে মা, আর কবে তারা মাগো, তারা মাগো, তারা মাগো, তারা মাগো, মাগো মাগো। মাগো মাগো। মামা, গুরুর আদেশ অমান্য করে তুই মহাপাপ করেছিস। নমঃ শিবায়।